আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। একজন নারী সাংবাদিক তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে এবং আমি যখন ভিডিওটি করছি তখন এটি শেয়ার হয়েছে 1000-এরও বেশি। আর লাইক রিয়াকশন পড়েছে প্রায় 5000-এর বেশি। কি লিখেছেন সেই সাংবাদিক? ছোট্ট একটি স্ট্যাটাসটি লিখেছেন মূলত ইসলামী ছাত্র শিবির নিয়ে, ইসলামী ছাত্র শিবিরের কর্মকাণ্ড নিয়ে। ইসলামী ছাত্র শিবির সম্প্রতি সদস্য সম্মেলন করেছে এবং সেই সদস্য সম্মেলনের মাধ্যমে তাদের সভাপতি সেক্রেটারি নির্বাচিত হয়েছেন, তো কমিটি নির্বাচিত হয়েছে। তো ওভারঅল সিনারিটা তিনি ছোট্ট করে তুলে ধরেছেন এবং এটি এই মুহূর্তে একটু ভাইরাল। আমি যখন এই সাংবাদিককে ফেসবুকে খুঁজছিলাম তখন দেখলাম পপুলার নাও হিসাবে তাকে ট্যাগ করা হয়েছে, মানে যিনি এই নামটা খুঁজতেছেন পপুলার নাও হিসাবে শো করতেছে সেখানে। এই সাংবাদিক কি লিখেছেন আগে একটু একটু দেখে আসি। যুগান্তর রিপোর্ট করেছে, দীর্ঘ প্রায় 14 বছর পর প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সারা দেশ থেকে শিবিরের সদস্য পর্যায়ের জনশক্তি সরাসরি অংশ নেন। এই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক নেতৃবৃন্দ এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, যেখানে আমন্ত্রিত ছিলেন গণমাধ্যম কর্মীরা। পেশাগত দায়িত্ব পালনে অন্য সাংবাদিকদের মতো সেখানে সংবাদ সংগ্রহে যান বেসরকারি টেলিভিশনে কর্মরত ফেরদৌস উষা নামের এক সাংবাদিক। ছাত্র শিবিরের সম্মেলনে প্রথমবার কাভার করতে গিয়ে তার ভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে। পোস্ট দেওয়ার পরপরই তার লেখার স্ক্রিনশটটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত তা ভাইরাল হয়ে যায়। নারী সাংবাদিক ফেরদৌস উষা লেখেন, একটু মনোযোগ দিয়ে শুনেন কি লিখেছেন তিনি। দীর্ঘ 1.5 দশক পর প্রকাশ্যে সদস্য সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে 7000-এরও বেশি সদস্য নিয়ে এই সম্মেলন শুরু হয়। গণমাধ্যমে কাজ করার সুবাদে বড় রাজনৈতিক দলগুলোর সম্মেলন কাভারেজ করতে হয়েছে, তবে এই সম্মেলনে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। নারী হিসেবে যথেষ্ট সম্মান ও নিরাপত্তা বোধ করেছি। সংগঠনটি বেশ সুশৃঙ্খল, প্রধান অতিথির বক্তব্যের পর কোনো তাড়াহুড়া বা ধাক্কাধাক্কি ছিল না। এই হচ্ছে তার ফেসবুক স্ট্যাটাস। ছাত্র শিবির অত্যন্ত সুশৃঙ্খল, এটা সবাই জানে, কিন্তু প্রকাশ করতো না। সমস্যা হচ্ছে এটা, এতদিন যে মিডিয়া ট্রায়ালের শিকার হয়ে শিবিরকে নিয়ে যেসব খবর প্রচারিত হয়েছে তা আসলেই এই শিবিরের সাথে অন্যায় করা হয়েছে। এবং আপনি এখনো চিন্তা করেন, এখনো দেখেন শিবিরকে নিয়ে কত ধরনের উল্টাপাল্টা কথাবার্তা শুনতে হয়। গতকাল ছাত্রদলের সভাপতি সেক্রেটারি তারা বক্তব্য দিয়েছেন। ছাত্রদলের সেক্রেটারি তিনি একটি হাস্যকর বক্তব্য দিয়েছেন, যেটি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তিনি বলেছেন শিবিরের এই কমিটি পূর্ব পরিকল্পিত, শিবিরের এটা লোক দেখানো, শিবির কোনো শৃঙ্খলা জানে না, সুশৃঙ্খল নয়, এই রকম নানান কিছু। কিন্তু ঘটনা তো সেটা না। শিবিরের প্রোগ্রামগুলোতে আপনি যখন সাংবাদিক হিসেবে যাবেন দেখবেন, আসলেই দেখবেন এবং যা দেখবেন তাই লিখবেন। কারণ হচ্ছে ওরা এত সুশৃঙ্খল, কোনো মারামারি নেই, কোনো কাটাকাটি নেই, কোনো ঝামেলা নেই, কোনো ঝগড়া নেই, কোনো বিবাদ নেই। সদস্য সম্মেলন হচ্ছে, সেখানে সভাপতি নির্বাচিত হবে প্রত্যক্ষ ভোটে, অথচ ছাত্রদল সেক্রেটারি বলছেন যে এটা লোক দেখানো। এবং সভাপতি হিসাবে যখন নামটা ঘোষণা করা হয়, সভাপতি যিনি, অনেক সময় দেখা যায় সভাপতি কান্নায় ভেঙে পড়েছেন, কান্নায় মূর্ছা গেছেন, সেন্সলেস হয়ে গেছেন। আমি জিজ্ঞেস করেছিলাম কেন এই ঘটনাটা ঘটে। অনেকের ক্ষেত্রেই সভাপতি কান্না করছেন, তার নাম সভাপতি হিসেবে ঘোষণা করা হয়েছে, সভাপতি কান্না করছেন। হয় তো বলা হচ্ছে তাদের মধ্যে যে ডেডিকেশন কাজ করে, তো সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করেন বা সভাপতি হিসেবে যিনি দায়িত্বভার গ্রহণ করেন, যার নাম ঘোষণা করা হয়, যিনি নির্বাচিত হন, তিনি নিজেকে নিয়ে সন্দেহের মধ্যে থাকেন। অর্থাৎ তিনি মনে করেন যে আমি কি এই যে মহান দায়িত্ব, সেই দায়িত্ব কি যথাযথভাবে পালন করতে পারবো? ইসলামের উপর অবিচল থেকে, ধর্মের উপর অবিচল থেকে
প্রত্যেকটা কর্মী জনসাধারণের উপর যতটুকু দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আমি যথাযথ পালন করতে পারবো? এবং সবাই মিলে তার জন্য দোয়া করা হয়, সবাই মিলে একসাথে দোয়া করা হয় এই গুরু মহান দায়িত্ব যেন পালন করতে পারেন। এইরকম একটা পরিস্থিতি। আর আপনি অন্য দলে যান, ছাত্র দলেই যান, দেখেন কমিটি দেওয়া হয় আর মারামারি গুতাগুতি শুরু হয়ে যায়। মারামারি গুতাগুতি শুরু হয়ে যায়। বলে এক পক্ষ বলে এই উনি যোগ্য না, আরেক পক্ষ বলে উনি তো ছাত্রলীগের, উনি হচ্ছে উড়ে এসে জুড়ে বসে এখন ছাত্রদলের নেতা হয়ে গেছে। ভাই হয়েছে তো, আমরা গত এক সপ্তাহে দেখেন আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, কবি নজরুল কলেজে, ঢাকা কলেজে, আপনার হচ্ছে বাংলা কলেজে, তিতুমির কলেজে, এগুলোতে দেখেন, তেজগাঁও কলেজে ছাত্রদল কমিটি হয়েছে, আর এক পক্ষ বলতেছে যে না ওরা সব ছাত্রলীগ, ছাত্রলীগের টাকা খেয়ে ছাত্র দলে কমিটিতে তাদেরকে স্থান দেওয়া হয়েছে। এগুলো খুবই বিব্রতকর, খুবই দুঃখজনক। শিবিরে আপনি দেখান পারলে একটা, আমি চেষ্টা করেছি খুঁজে দেখার চেষ্টা করেছি যে এরকম কমিটিতে জায়গা হয়নি, কেউ বিক্ষোভ করেছে কিনা বা কারো কোনো কথা আছে কিনা, কিন্তু পাইনি। হ্যাঁ পাইনি, কোনো হুড়াহুড়ি নেই, কোনো মারামারি নেই, স্বতঃস্ফূর্তভাবে। এরপর সভাপতি যেটা করেন, সভাপতি নির্বাচিত হওয়ার পর সভাপতি কার্যকরী পরিষদ যে আছে সেই পরিষদের সাথে কথা বলে সেক্রেটারি মনোনীত করেন যে হ্যাঁ অমুককে সেক্রেটারি হিসাবে দায়িত্ব দেওয়া হোক। বাট এই সিদ্ধান্তটা কার্যকরী পরিষদ নেয়, সভাপতি সহ। এটাই হচ্ছে বাস্তব কথা। আর ছাত্ররাই ছাত্র শিবির করতে হবে, এটাই ওদের নিয়ম, ওদের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনে এটাই বলা আছে। হ্যাঁ বিয়ে করতে পারেন, সমস্যা নেই, কারণ 18 বছর পরেই আপনি বিয়ে করতে পারেন। বিয়ে একজন বিবাহিত কিন্তু শিবির করতে পারে, কিন্তু একজন ছাত্র শিবির করতে পারে না। তাই এই কথা বলার কোনো সুযোগ নাই। কোনো শিবিরের কোনো নেতাকে এই প্রশ্ন আপনি কখনোই কোনো সাংবাদিক করতে পারবেন না যে আপনি কি ছাত্র, কারণ ছাত্ররাই ছাত্র শিবির করে। দর্শক, সাংবাদিক উষা, তাকে আসলে সাধুবাদ জানাতে হয়। তো তার যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসের কমেন্টসগুলো দেখলাম, আমি অনেকগুলো কমেন্টস দেখলাম, সবগুলো পজিটিভ। এই উষা নামের সাংবাদিককে সবাই খুব প্রশংসা করছেন সোশ্যাল মিডিয়ায়। তো এই জিনিসগুলো আসলে উঠে আসা উচিত। বাস্তব সত্য, এখন বাস্তবতার কথা বলতে হবে, এখন হচ্ছে সত্য কথাটা বলার সময় এসেছে। এখন আর তেলবাজি করার সুযোগ নাই, এখন চামচামি করার সুযোগ নাই। এখন যা সত্য তাই বলুন আপনারা, সাংবাদিকরা যা সত্য তাই বলবে, এটাই বলা উচিত এখন, এবং বলতে হবে, বলার সময় এটাই পারফেক্ট। গত 15 বছর অনেক কিছু হয়েছে। একটা ক্যাম্পাসে একটা ছেলে নামাজ পড়তে গেছে, তাকে শিবির বানিয়ে আপনারা হল থেকে বের করে দিচ্ছেন। এরকম বহুত ঘটনা ঘটছে। একটা ছেলে তার স্বাভাবিক লাইফ লিড করতে পারতো না ক্যাম্পাসে, তাই না? এগুলো তো সত্য কথা। এরকম হাজার হাজার ঘটনা আছে। দর্শক, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।